কিন্তু যারা কুফরি করে এবং আমার নিদর্শনসমূহকে অস্বীকার করে তারাই জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। কত মন্দ সে প্রত্যাবর্তন স্থল! আল্লাহর অনুমতি ব্যতিরেকে কোনো বিপদই আপতিত হয় না, এবং যে আল্লাহকে বিশ্বাস করে তিনি তার অন্তরকে সুপথে পরিচালিত করেন। আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবহিত। তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে আমার রসুলের দায়িত্ব কেবল স্পষ্টভাবে প্রচার করা। আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। সুতরাং মমিনগণ আল্লাহর উপর নির্ভর করুক। হে মমিনগণ, তোমাদের স্ত্রী ও সন্তান সন্ততিগণের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু, অতএব তাদের সম্পর্কে তোমরা সতর্ক থাকো। তোমরা যদি ওদেরকে মার্জনা করো, ওদের দোষ ত্রুটি উপেক্ষা করো এবং ওদেরকে ক্ষমা করো, তবে জেনে রাখো আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি তো পরীক্ষার বিষয়, আর আল্লাহ তার নিকটেই রেখেছেন মহাপুরস্কার। তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো এবং শোনো, আনুগত্য করো ও ব্যয় করো তোমাদের নিজেদেরই কল্যাণের জন্য। যারা অন্তরের কাপূর্ণ হতে মুক্ত তারাই সফল কাম। যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো, তিনি তোমাদের জন্য তা বহুগুণ বৃদ্ধি করবেন এবং তিনি তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ গুণগ্রাহী, ধৈর্যশীল। তিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা, পরাক্রমশালী, প্রজ্ঞাময়।